বিয়ে না করলেও কাগজে কলমে 2 সন্তানের বাবা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার। শুনতে অদ্ভুত শোনালেও অধিদপ্তর এমনই তথ্য দিয়েছেন তিনি। সাধারণত মানুষ আগে বিয়ে করেন, তারপর সন্তান আসে, কিন্তু এই ঘটনার অভিযোগ অনুযায়ী কাগজের হিসাব যেন বাস্তবের চেয়ে অনেক এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা আর রসিকতা। আমরা যতদূর জানতে পেরেছি আপনি বিয়ে করেননি, আসলে আমরা জানি না ওই বিষয়টা, ওই বিয়ের বিষয়টা, মানে ওই জিনিসটা একটা আসলে ছিল একটা দরখাস্ত। এটা তো এই দরখাস্তটা মানে জরুরি ভিত্তিতে করা, মানে করছিলাম। ওইটা তো আমার টাইপিস্টকে যখন লিখতে দিই, সে আসলে মানে এটা লিখে দিছিল, তা আমি পড়ছিলাম, কিন্তু ওই মুহূর্তে আর আসলে চেঞ্জ করার সময় পাচ্ছিলাম না, যে এখন কি করব, যে দরখাস্ত দ্রুত দিতে হবে, স্যার মন্ত্রণালয়ে চলে যাচ্ছিল, তাই আর কি ওটা দিয়েই দরখাস্তটা দিয়ে ওটা ঠিক আছে। আমি বুঝছি এটা আমার একটা অনাকাঙ্ক্ষিত মিস্টেক হয়েছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। স্কুলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই জুন মাসে PDB-4 এবং GPS যে দুটো স্কুলের কাজ আমাদের উপজেলায় চলমান, সেই দুটো স্কুলের কাজ সমাপ্ত। তো এই সমাপ্ত প্রজেক্ট তো আর মানে আসবে না। তো এখন আমাদের কিছু কাজ আমরা শেষ করতে পারছিলাম না, মানে অনেক 2 মাস আগে থেকেই MP স্যারের সাথে বৈঠক করে, ঠিকাদারের সাথে MP স্যার, তারপরে ইউনো এডুকেশন অফিসার এবং আমি সহ সবাই মিলে বসে তাদেরকে তাগাদ দেওয়া হয় প্রচুর পরিমাণে। তার সেই অনুযায়ী তারা কাজ যত বাকি ছিল তার থেকে অনেক কমায় আনছে। এখন জুন মাসের শেষের দিকেও তারা মানে শেষ করতে পারে নাই, আনফরচুনেটলি। এখন এইটা যদি আমরা, এখন প্রজেক্ট যেহেতু ক্লোজ, যদি আমরা টাকাটা নিজেরা এখানে মানে আমাদের সরকারি অ্যাকাউন্টে যদি না তুলে রাখতাম, তাহলে হচ্ছে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওই স্কুলটা সমাপ্ত করা সম্ভব হতো না, টাকা চলে যেত। আর এখানে আপনারা জানেন যে এই স্কুলের টাকা কিন্তু গভর্নমেন্টের 40% আর বিদেশি টাকা কিন্তু 60%। তাহলে এখানে বিদেশি টাকা কিন্তু ফেরত যেত। তারপরে হলো যে যারা ছাত্রছাত্রী, তারা যাদের এই যে অসহায় গরিব ছাত্রছাত্রীদের জন্য যে আমরা স্কুল করে দিচ্ছি, তারা সেই ফলটা মানে সুষ্ঠুভাবে পেত না। হয়তো 1 তলা হয়েছে, আরো 2 তলা বাকি আছে, জাস্ট ফিনিশিং এর কাজগুলো বাকি। তো ফিনিশিং না হলে তো একটা বিল্ডিং এর সব স্ট্রাকচার আমার কমপ্লিট। এখন তারপরে হচ্ছে যে প্লাস্টারও কমপ্লিট। এখন ফিনিশিং এর কাজ, বেঞ্চ টেঞ্চ দেয়া, এগুলো জাস্ট বেশি একটা সময় লাগবে না, 1-1.5 মাসের ভিতর। রঙের কাজও বাকি, 1-1.5 মাসের ভিতর আমরা এগুলো শেষ করতে পারবো। তাই সেইটার কনফিডেন্স নিয়ে আসি। আমরা চাইছি যাতে এলাকার ছেলেপেলেরা যাতে আমাদের স্কুলটা সম্পূর্ণ হলে তারা যাতে মানে তাদের মানে অধ্যয়ন যাতে সঠিকভাবে করতে পারে। এর সাথে আমাদের ওই টাকা কিছু, এত টাকা না, ওইখানে হয়তো বলা হয়েছে যা ওটা অনেক পরিমাণ, এত না, তো অর্ধেকেরও কম। তা সেটা আমাদের ইউনো এবং উপজেলা ইঞ্জিনিয়ার এই অ্যাকাউন্টে রক্ষিত আছে। তারা যখন কাজ করবে, কাজ করলে তারপর আমরা যৌথ স্বাক্ষরে সেগুলো দিয়ে দেবো, তাদের পেমেন্ট দিয়ে দেবো। করার কোনো স্কোপ নেই, তাদের কাজ করে। আর আপনারা তো দেখবেন, আপনারা তো, আমরা তো আর আজকেই চলে যাচ্ছে এমন না, আপনারা দেখবেন যে এগুলোর কাজগুলো যেগুলো স্কুল নিয়ে বলা হয়েছে সেগুলোর কাজ শেষ হলো কিনা, সেগুলো তো আপনারা নেক্সট টাইম দেখবেন। আপনাকে একটা তথ্য যে দিয়েছে, স্ট্যান্ড রিলিজের বিষয়টা এর সাথে কোনো সম্পর্কিত না। এই জিনিসটা এটিএন বাংলা কেন এই ভুলটা করলো আমার অবগত না। স্ট্যান্ড রিলিজ এটা যতদূর জানতে পারলাম যে গোপালগঞ্জে আমার স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল, ওখানকার যে উপজেলা ইঞ্জিনিয়ার তাকে এখানে দেওয়া হয়েছিল। এটা কতটুকু সত্য আমি জানি না, যে ওই তারা নাকি তদবির করে এখানে আসার চেষ্টা করছে, এই আর কি। তাই এখন এই ব্যাপারে আসলে মানে ভালো বলতে আপনার থেকে তারা তদবির না, তারা বোধহয়, আমার এটা শিওর না, মানে আমাকে স্ট্যান্ডার্ডাইজ করছে, কিন্তু এটা তো মানে এর সাথে সম্পর্কিত না। কেননা যদি অর্থ আত্মসাতের জন্য স্ট্যান্ডার্ডাইজ করা হতো, তাহলে তো এটা তো আপনারা বোঝেনি যে অর্থ আত্মসাত তো আমার চাকরি থাকবে না। আমার স্ট্যান্ডার্ডাইজ বিষয় কেন এর সাথে কখনো এটা সম্ভব আমার। হ্যাঁ দেখেন, আমি বুঝতে পারছি আমার কোশ্চেন। যেহেতু আমার এখানে এই যে এই লাইব্রেরি গুলো রয়ে গেছে, এইগুলো তো আমাকে শেষ করতে হবে।
এর একটা দায়বদ্ধতার জন্য আমি কিছু সময় চেয়ে আর কি আবেদন করছিলাম, যার কারণে হয়তো স্যাররা একটু বিবেচনা করে আমাকে কিন্তু দিয়েছে। আপনি যে বললেন যে আচ্ছা, আমি বললাম যে এটা তো আমি লিখিতভাবে শিওর না, মানে আমাকে এটা করা হয়েছে, এটা তো আমি তোমার কিন্তু এটা বলছি যে আমি তো শিওর না, এরকম শোনা গেছে এরকম। আপনি লিখেছেন যে আপনার সেই, যেহেতু আপনি তো বের করেছেন সেটা উল্টো স্যার হোসেন, আমি বলি আপনি ওইখানে লিখেছেন আপনার বৃদ্ধ পিতামাতা এখানে চিকিৎসাধীন আছে, আসলে আপনার সন্তান হ্যাঁ। এখানে পড়াশোনা ওইগুলো করে। মানে এখানে কিন্তু ওই আসলে তো আপনি মানে আমরা যতদূর জানতে পেরেছি আপনি বিয়ে করেননি, আসলে আমরা জানি না। আসলে ওই বিষয়টা, ওই সেই বিয়ের বিষয়টা মানে ওই জিনিসটা একটা আসলে ছিল একটা দরখাস্ত। এটা তো এই দরখাস্তটা মানে মানে জরুরি ভিত্তিতে করা মানে করছিলাম। তা ওটা তো আমার টাইপিস্টকে যখন লিখতে দিই তা সে আসলে মানে এটা লিখে দিছিল, তো আমি পড়ছিলাম, কিন্তু ওই মুহূর্তে আর আসলে চেঞ্জ করার সময় পাচ্ছিলাম না যে আমি কি করব, যে দরখাস্ত দ্রুত দিতে হবে, স্যার মন্ত্রণালয়ে চলে যাচ্ছিল, তাই আর কি ওটা দিয়েই দরখাস্তটা দিয়ে আর কি। আপনার তা মতন ওটা একজন ওটা ঠিক আছে, আমি বুঝছি এটা আমার একটা অনাকাঙ্ক্ষিত মিস্টেক হয়েছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আর দেখে শুনে বুঝে আমার দরখাস্ত করতে হবে আর। কিন্তু এই ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমি চাচ্ছি না আপনারা এত বেশি কিছু বলেন আর কি। আমরা যেটা আসল যে সমস্যা, যেটা স্কুলের ব্যাপার, যেটা উঠে আসছে, সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কাজটা তুলে আপনাদেরকে আমরা আবার ডাকবো এবং দেখাই দেবো যে আমরা এগুলো সম্পূর্ণ করেছি। ঠিক আছে, প্রশ্ন আছে? ঠিক আছে, তো ধন্যবাদ। Shalom.